Hey guys, welcome back to my channel. আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বরে, সেই জন্য একটু শাড়ি টেডি করে সাজুগুজু করে দিচ্ছি। রেডি ম্যাচিং ম্যাচিং, ভিডিও ম্যাচিংই। আমি আর টুইটি নিচে দাঁড়িয়ে আছি, আর প্রান্তিক কি হলো, চাবি আনতেই ভুলে গেছে গাড়ির, আবার ও পড়ে গেছে। এখন আসছে, এত দেরি। যাই হোক, চলো যাই, আমাদের অলরেডি দেরি হয়ে গেল। দেরি হবে না করে সেই দেরিই হয়ে গেল। At the roundabout, take the fourth exit onto the Dakshineswar Station road ramp. চলো, মন্দিরে ঢুকেছি। কৃষ্ণ বলে সব হোটেল সব চেঞ্জ হয়ে গেছে, কেমন না? কত বছর পর এলাম। এখানে তো আবার ফোন অ্যালাউ না, আমাদের ফোন ক্যামেরা সব এখানে রেখে দিয়ে যেতে হবে। ঠিক আছে চলো, মামা ওই ব্যাগগুলো থাক, চ নেবে। চলো ফোন টোন রেখে দিয়ে যাই, আমাদের তো এগুলো সব অ্যালাউ না। তারটাও খুলে দিই, ম্যাপ লাগিয়ে এলাম, পুজো দিয়ে এলাম, আর মন্দির বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের আর ভেতরে ঢুকতে, মোবাইল ফোবাইল তো রেখে দিয়ে গেছিলাম, ক্যামেরা ফ্যামেরা সব রেখে দিয়ে। এবার আমরা তো ওখানে গিয়ে কোনো ছবিও তো ভাবলাম যে পুজো টুজো দিয়ে নিয়ে মোবাইলটা দিয়ে নিয়ে যাব। ও বাবা, সব বন্ধ হয়েছে, লাইট ফাইটও বন্ধ করে দিল। এটাই খারাপ লাগছে, একটা ছবি পর্যন্ত তুলতে পারলাম না গো মন্দিরটার সামনে। এটা দুঃখ লাগছে আমার, প্রচন্ড গরম লাগছে। একটু এসিটা চালাও, পুরো চুল টুল একদম ভিজে গেছে। উফ কি গরম। আমার শ্বশুর বাড়ির পাড়ায় এসছি, কারণ হচ্ছে ঘোষপাড়া, জায়গাটার নাম ঘোষপাড়া। আমি দেখলাম একটা সাইনবোর্ডে টাঙানো রয়েছে। যাই হোক, এটা তোর পাড়া? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই দেখ কত মেলা বসেছে, আমার শ্বশুর বাড়ির পাড়ায় মেলা বসেছে। কি প্রান্তিক, সবাইকে ওয়েলকাম জানাও। তোমার পাড়ায় এসছো তুমি। হ্যাঁ, এটা হচ্ছে ঘোষপাড়া। পুরো কলকাতাতে, কলকাতা জুড়ে যেখানে যেখানে ঘোষ মিষ্টির দোকান আছে সেটা প্রান্তিকের দোকান, যেখানে যেখানে জুতোর দোকান আছে সেটা প্রান্তিকের দোকান, আমাদের ট্রাভেলস আছে, তারপর ঘোষ ট্রাভেল সেটাও প্রান্তিকের দোকান। এই পাড়াটা আমি প্রথম দেখলাম, এটা আমার শ্বশুর বাড়ির পাড়া। তাহলে প্রান্তিক বললাম আমার কাকা জ্যাঠা সবাইকে মিলে এই পাড়া করে দেবে, তাই এটাও তোমাদের পাড়া, তাই না টুইটে? নিজেদের পাড়ায় এসে ভালো লাগছে। দেখ, নিজেদের পাড়ায় সিগন্যালে আটকে দিয়েছে, আমাদের যেতে দিচ্ছে না ড্যাডিকে। অটোওয়ালা পর্যন্ত, সামনে অ্যাম্বুলেন্স রয়েছে, প্রান্তিক অ্যাম্বুলেন্সকে সাইড দিচ্ছে, অটোওয়ালা বলছে সাইড দিচ্ছেন কেন? কি এরা লাইসেন্স ছাড়া গাড়ি চালায়, যা ইচ্ছে তাই করে যাবে, যা সত্যি তাই। ও টুইটি এখন বিচার করছে কার হাত লম্বা। দেখ তো দাদুর সাথে মেপে দেখ তো, দাদুরটা লম্বা না তোরটা লম্বা। দেখ তো দাদুর হাত লম্বা না তোর হাত লম্বা। দেখ দাদুর থেকে লম্বা তোর হাত। কি হবে টুইটি? হ্যাঁ, আর গ্লাভস পাওয়া যাবে না। তাহলে কি করবি? বিদেশে গেলে আর গ্লাভস পাওয়া যাবে না। বিদেশে গেলে পাবি, ওখানে তো ধাবড়া ধাবড়া। দেশে পাবি না। আর ফায়ার ফাইটার্স গুলো হাইট গুলো যা ছিল, তো জুতো দেখে পাওয়া যায় না। তুই 9 নম্বর জুতো পরে আর পাবে না তো, আর পাবেই না। স্টেশন একবারে রঙিন হয়ে গেছে, দেখো। ওরে বাবা রে, রং চেঞ্জ করছে টুইটি, একবার দেখ। ওরে বাবা, চিকি চিকি করে দিয়েছে একবারে। একবারে আসি আর শিয়ালদা স্টেশনের এক এক রকম রূপ দেখি। আগের বার এসেছিলাম, এখন বোধহয় ভোটের জন্য বোধহয় রং চেঞ্জ করছে এরকম। আগের বার লাল দেখেছিলাম, এখন আবার বেগুনি, লাল, হলুদ, সবুজ সব হচ্ছে। হোলি খেলছে বুঝলি টুইটি। কোথায় গেলি তুই, ঘুমিয়ে পড়লি? বাবা বাবারে কি গরম লাগছে, এসিতে বসে একটু শান্তি হলো। কি গরম, কি আজকে বোধহয় 40 ডিগ্রির মতো টেম্পারেচার হবে। হিউমিডিটি মানে দক্ষিণেশ্বরের মতন জায়গায় এত ওপেন এরিয়া, কোনো হাওয়া দিচ্ছে না। কি গরম, গঙ্গার পাশে হাওয়া নেই, আর আমরা বাড়ির ভেতর কি করে হাওয়া পাবো বলো? কি মারাত্মক গরম আজকে, বাপরে এসি ছাড়া থাকাই যাচ্ছে না একদম। আমরা গাড়িতে একটা নতুন অর্নামেন্টস লাগিয়েছি নাকি, গাড়ির অর্নামেন্টসই তো এটা। ওরে বাবা, এই হনুমানজির গদা লাগিয়েছি। টিটি দেখেছিস কি তুই এটা? জয় শ্রীরাম লাগিয়েছি। এখানে গণপতিজি আছে আর এখানে হনুমানজি। চলো বাড়ি চলে এলাম, আর এখন বাজে ঘুরিতে 12:24। আমি শুধু টুইটির রিয়াকশনটা দেখতে চাই। টুইটি আজকে একটু বড় বড় সেজেছে। দিদা বলছে না, দাদু বলছে কত বড় হয়ে গেছে। হ্যাঁ, যে চুড়িদার পরলে বড় বড়ই লাগে। টুইটি আমাকে যেমন বলছে তোমাকে শাড়ি পরলে কি বড় বড় লাগে, লম্বা লম্বা লাগে। আমি নাকি শাড়ি পরলে লম্বা লাগে, জামা পরলে বেটে লাগে। বেটে নেবো, তাই ঠিক আছে। আর শাড়ি পরলে কি বয়স্ক লাগে? লম্বা লাগে। তাহলে লম্বা লাগতে গেলে শাড়ি পরতে হবে, তাহলে লম্বা লাগবে। ভালো বুদ্ধি দিয়েছি কিন্তু টুইটি।
চলো প্রান্তিক গেল এখন গাড়ি রাখবে আর আমরা চলে এলাম বাড়ি। কানাডা থেকে এসেছি, তারপর থেকে যাবো যাবো করছি, যাওয়াই হচ্ছে না, নানান রকম কাজ পড়ে যায়। শনিবারটা আমরা এত বিজি হয়ে যাই, যাওয়াই হয় না। আর টুইটি যখন 10 মাসের ছিল তখন টুইটি ফার্স্ট দক্ষিণেশ্বর গেছিল, ট্রেনে করে নিয়ে গেছিল ড্যাডি কোলে কোলে। আর তারপরে যখন 2.5 বছর বয়স ছিল তখন আমরা ইন্ডিয়াতে এসেছিলাম, তখন আমি আর প্রান্তিকই গেছিলাম, কারণ টুইটি তখন খুব ছোট ছিল ওকে নিয়ে যাওয়াটা, এবং তখন কেন জানি ও ছোট ছিল বলে ওকে নিয়ে যায়নি। তারপর কোভিড হ্যান ত্যান করে আমরা যাওয়া হয়নি। তারপর এত বছর পর কবেই থেকে আমি প্রান্তিককে বলছি আমাকে একটু দক্ষিণেশ্বর নিয়ে চলো, দক্ষিণে নানান বাধা নানান কাজ পড়ে যায়, যাওয়াই হচ্ছিল না। ফাইনালি আজকে আমি যেতে পেরে আমার মনটা শান্তি হলো। এবার আজকে মায়ের বাড়িতে গেলাম, পয়লা বৈশাখে যে জিনিসপত্রগুলো কিনেছি সেগুলোও দিয়ে এলাম। ভালো, মানে আমার এক ঢিলে 2 পাখি মারাটা। আর তার থেকেও বড় কথা, প্রসাদটা আমি মায়ের বাড়িতে দিলাম, সেই প্রসাদ দিদির বাড়িতেও পৌঁছে যাবে, কারণ মা তো রোজই দিদির বাড়ি যায়। আমার একটা ছোট্ট দুঃখ রয়ে গেল, দক্ষিণেশ্বরের ওই খোলা জায়গাটায় দাঁড়িয়ে একটা ছবি তোলা হলো না। অ্যাকচুয়ালি মোবাইলটা যদি কাছে থাকতো বা ক্যামেরাটা যদি কাছে থাকতো তাহলে আমরা ওখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিতাম, কিন্তু আমরা গেছিও সত্যি কথা একটু দেরি করেই। আমরা যখন পার্কিং এ গিয়ে মোবাইলটা বা ক্যামেরাটা নিয়ে আসবো ভাবছিলাম, তখন ওখানকার লোকেরা বললো আর এখানে গাড়ি রাখা যাবে না, আপনাকে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে হবে। আর গাড়ি নিয়ে বেরিয়ে গিয়ে আর কোথাও দাঁড়ানোর জায়গা হলো না। মন্দিরের যে চূড়ার উপরে সুন্দর করে লাইট দিয়ে সাজানো থাকে, সব লাইট বন্ধ করে দিয়েছে। সেই জন্য ভাবলাম মা বোধহয় চাইছে যে আর একবার যেতে হবে, বুঝেছিস? মা বলছে যদি ছবি তুলতে চাস তাহলে আর একবার আমার কাছে আয়, মা না চাইলে কখনো যাওয়া হয় না। তো যাই হোক, এটা একটা দুঃখ রয়ে গেল। তবে হ্যাঁ, খুব সুন্দর করে আমরা ঠাকুর দেখতে পেরেছি। ভিড় ছিল, হেঁটেও পায়ের তলা 1 ফোঁটা ধুলো হলো। 1 ফোঁটা ধুলো লাগে। এটা টুইটি বলছে আমি খালি পায়ে হাঁটবো, এখানে এত নোংরা থাকবে খালি পায়ে। আমি যে খালি পায়ে হাঁট, পায়ের তলায় কোনো নোংরা লাগবে? তো ও বলছে দেখো পায়ের তলায় কোনো নোংরাই লাগলো না। আর ও একটু জল ধুলো বালি লাগলে ওর তো একটু পিটপিটানির ব্যাপার আছে, তাই না ঠাকুমা? আমার ঠাকুমা ঠাকুমা নয়। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।